আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর একটি খুবই গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে লসাগু এবং গসাগু অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি প্রথমত প্রশ্নটি পড়ি শোনাই তোমাদের। দেখো যে একটি পার্কে লাল রঙের বাতি 30 মিনিট, হলুদ রঙের বাতি 36 মিনিট এবং সবুজ রঙের বাতি 45 মিনিট পর পর জ্বলে। এখানে পর্যায়ক্রমে তিনটা বাতি দেওয়া আছে, পর্যায়ক্রমে কিন্তু তারা তিনটা বাতি কিন্তু জ্বলে। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথমে একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে। প্রশ্নটা আগে ভালো করে বুঝে নিতে হবে। দেখো যে প্রথমে একসাথে যখন জ্বলবে, ঠিক আছে, জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় আবার একসাথে জ্বলবে। আচ্ছা, তাহলে আমরা এই সমাধানটি দেখে নিই। যে এখানে কিন্তু এটুকু লিখতে হবে যে এখানে 30, 36 ও 45-এর লসাগুই হবে পুনরায় একসাথে বাতিগুলো জ্বলার নির্ণয় সময়। এটা কিন্তু উপরে লিখে নিবা। আচ্ছা, এই পর্যায়ে তোমাকে কি করতে হবে, যে এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করে আশা করি তোমরা সবাই পারো এবং জানো। দেখো এখানে আমি লসাগু নির্ণয় করেছি প্রথমে 2 দিয়ে। দেখো এখানে যে সর্বনিম্ন দুইটা জোড় সংখ্যা থাকলে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 দুগুণ 30, 18 দুগুণ 36, 45-কে ভাগ করা যায় না, 45 যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে। এরপর দেখো এখানে কিন্তু একটা মাত্র জোড় সংখ্যা, যে কারণে আর 2 দিয়ে ভাগ করা যাবে না। 2 এর পরবর্তী সংখ্যা 3। দেখো এখানে 3 দিয়ে কিন্তু যে কোনো, আমরা জানি যে একটি সংখ্যা যদি যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় সংখ্যা দিয়ে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে দেখো 3টাকে ভাগ করা যায়, যেমন 3 15, 3 5 15, 318, 3 15 45। আচ্ছা, আবারও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দুগুণ 6, 3 5 15। এবার কিন্তু 3 দিয়ে যায় না, সো এবার কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে, কারণ 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 5 × 5, 2 থাকলো এখানে, 5 × 5, তাহলে 1 2, 2 হলো 2টা, 3 2টা, 5 1, মোট 180। অর্থাৎ নির্ণয় সময় হবে 180 মিনিট। এবং এই 180 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করতে হলে অবশ্যই 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ 60 দিয়ে এই 180-কে ভাগ করতে হবে, অর্থাৎ 3 ঘন্টা। তার মানে যে বাতিগুলো কিন্তু আবার এই যে ঠিক এই সময়ের পরে পুনরায় একসঙ্গে জ্বলবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা দেখে নিব খ নম্বর প্রশ্নের সমাধানটি। তার আগে প্রশ্নটা একবার পড়ে দিই। দেখো, যদি লাল রঙের বাতি 24 মিনিট পর পর জ্বলে, কোন রঙের বাতি? লাল রঙের, তাহলে বাতিগুলো একসাথে জ্বলার পর ন্যূনতম কত মিনিট পর একসাথে পুনরায় জ্বলবে? প্রশ্নটি কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। দেখো যে লাল রঙের বাতি 24 মিনিট পর পর জ্বলে, তাহলে বাতিগুলো একসাথে জ্বলার পর ন্যূনতম কত মিনিট পর আবারও একসাথে জ্বলবে? দেখো এখানে এখানে আমি কিন্তু ওই লিখে রেখেছি। দেখো, যদি লাল রঙের বাতি পরপর জ্বলে, তাহলে বাতিগুলো পুনরায় একসঙ্গে জ্বলার ন্যূনতম সময় হবে 24, 36 ও 45-এর লসাগু তত মিনিট। অর্থাৎ 24, 36 এবং 45-এর লসাগু নির্ণয় করতে হবে। এখন দেখো সেম একটা ওইটাই করতে হবে। যতক্ষণ দুইটা জোড় সংখ্যা থাকবে তখন 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 24-কে ভাগ করলে 12, 2 দিয়ে 36-কে ভাগ করলে হচ্ছে 18, 45-কে ভাগ করা যায় না। আবার 2 দিয়ে ভাগ করা যায়, যেহেতু দুইটা জোড় সংখ্যা এখানে আছে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 45-কে ভাগ করা যায় না, এভাবেই থাকলো। আচ্ছা, এবার ভাগ করতে হবে 3 দিয়ে। দেখো 3 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 15 45। আবার 3 দিয়ে ভাগ করা যায়, 2-কে যায় না, 2 এভাবে থাকবে। 3 অক্ষে 3, 3 5 15। তাহলে আর কোনো গুণনীয়ক দিয়ে আমরা ভাগ করতে পারছি না। সো এবার লসাগু দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24, 24 72, আর 72 হচ্ছে 360। অর্থাৎ ন্যূনতম 360 মিনিট। ঠিক আছে, এই 360 মিনিট পর কিন্তু একসাথে পুনরায় আবার জ্বলবে। এই ছিল মূলত লসাগু এবং গসাগু অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গণিতের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।